বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ যে ভিডিওটি তৈরি হবে খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আজ চৈতালি চট্টোপাধ্যায় এবং শম্পা গোস্বামীর মধ্যে একটি বিরাট তত্ত্বকথার আসর হবে। মানুষ জন্মের আগে কোথায় ছিল, কিভাবে মানুষ জন্ম আমরা পেয়েছি, সেই সম্পর্কে আজ আপনি বিরাট তত্ত্বকথা জানতে পারবেন। এটাকেই বলা হয় আধ্যাত্মিক তত্ত্ব এবং আত্মতত্ত্ব জ্ঞান। আত্মতত্ত্ব জ্ঞানের কথা শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে নেবেন। কতগুলো জন্ম পেয়েছি জানেন আমরা? শুনুন একটু বলি। একদিন দুই দিন নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, মানে 84 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি আর চলে গেছি, তারপর এই দেহটা পেয়েছি। ভাবতে হবে মা, তাহলে 84 লক্ষ বার এই যে আমরা ধরায় এলাম, কতদিন এলাম, কোথায় এলাম, কিভাবে এলাম? আসুন মহা বিচারটা আপনাকে তত্ত্বের ঘরে দাঁড়িয়ে করতে হবে। আমাদের শিক্ষা বলছে, আমাদের স্কুল কলেজ বলছে আমি মাতৃগর্ভে ছিলাম, মায়ের কাছ থেকে আমার জন্ম। শাস্ত্র কি বলছেন? ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ। আমি আগে আমার বাবার কাছে ছিলাম, মাতৃজঠরেতে। আমরা জলের প্রাণী হয়েছি, জলজা নবলক্ষানি, মানে জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। তাই 9 লক্ষ বার জলের প্রাণীর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। 84 লাখ জনির মধ্যে আমরা 4 লক্ষ বার মানব জন্ম পাই, আমাদের শাস্ত্রগ্রন্থে প্রমাণ আছে। এই 84 লাখ জনি মাছ, কীট, পতঙ্গ, উদ্ভিদ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যতগুলি জীবজগৎ আছে সেটাকেই বোঝানো হয়েছে। কিন্তু যারা সদ্গুরুর কর্ম করে, সৎ ভক্তি করে, তাদের 84 লাখ জনি ভ্রমণ করতে হয় না। এটা দিদি হয়তো ভুলে গেছেন, তাই তিনি বলছেন না। 84 লাখ জনি যদি আপনি ভ্রমণ করতে না চান, তাহলে আপনাকে সদ্গুরুর আশ্রয় নিয়ে দীক্ষা নিতে হবে। এই জন্য আমি এই যে ফটোটি লাগিয়ে দিয়েছি, আর আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আপনারা অবশ্যই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে দীক্ষা নেবেন এবং সৎভক্তি করবেন। যদি আপনারা সৎভক্তি করেন, আপনাদের 84 লাখ জনি ভ্রমণ কোনোদিনই করতে হবে না। মানব জন্ম আপনাদেরকে বারবার পাবেন। মানব জন্ম দুর্লভ জন্ম, সর্বজন্মের সার, এটা আপনারা জানেন। মানব জন্ম পাইবার জন্য দেবগণ পর্যন্ত বাঞ্ছা করে, তাই এই দুর্লভ মানব জন্মকে আপনি হেলায় হারাবেন না। যদি হেলায় হারান, তাহলে আপনি 84 লাখ জনের মধ্যে পড়ে যাবেন। কুত্তা, গাধা, শিয়াল থেকে শুরু করে যা যাবতীয় প্রাণীর মধ্যে, উদ্ভিদের মধ্যে আপনার জন্মচক্র চলতে থাকবে। তাই এই মানব জন্ম পেয়ে সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে সদ্ভক্তি করবেন, পরমাত্মার ভক্তি করবেন, এটাই আপনাদের জানতে হবে এবং আপনাদেরকে এটাই বলার ছিল। দেখি আমার সম্পা দিদি আরো কি বলতে চায়, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। যেদিন আমরা শঙ্খ খুলে জন্মে পেলাম, যেদিন সেই শঙ্খ গোবিন্দ সেবায় বেজে উঠিল, সেদিন হতে আমরা মুক্তি পেলাম। স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর বৃক্ষকুলে জন্ম পেলাম। কতদিন? 20 লক্ষ বার। রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃজঠরে, এই মাতৃজঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আরে সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ, এ দেহের বললেন, হিসাব আপনারা শুনলেন। আমরা সেখানে কিভাবে সৃষ্টি হলাম, কে আমাদেরকে সৃষ্টি করলো, দিদি সেটা বলতে চেয়েছেন। সেই তত্ত্বটাই আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই আপনারা
অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন পরমাত্মার দেওয়া এই জীবন, এই দেহ, আমরা ওখানে পরমাত্মাকে কথা দিয়ে এসেছিলাম, হে প্রভু, আমি মানব জন্ম পেয়ে আপনার সদ্ভক্তি করব, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে সাধন ভজন করব, আপনার গুণগান গাইব। আমার এই মানব জন্মের মূল লক্ষ্য হবে সাধন ভজন, হরি গুণগান। কিন্তু মায়ায় পড়ে আমি এখানে এসে সব ভুলে গেলাম। স্কুল কলেজ পড়লাম, চাকরি পেলাম, চাকরি পেয়ে আমি বউ বাচ্চা নিয়ে সারা জীবন বিষয় বাসনায় রত হলাম, কোনোদিন ভগবানের ভক্তি করলাম না। যখন শেষের দিন আসলো তখন যম ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে বিচার করলো আমি কোনো পুণ্য কর্ম করিনি, আমি পরমাত্মার ভজন করিনি, আমি তার সেবায় নিজেকে নিয়োজিত করিনি, সেজন্য আমাকে আবার 84 লাখ জনের মধ্যে আসতে হবে, হয়তো কুত্তা, হয়তো গাধা, হয়তো বা শেয়াল রূপে। তাই আমার দিদি এই তত্ত্বগুলি দিয়েছেন। তত্ত্বগুলি অত্যন্ত মূল্যবান তত্ত্ব। যারা বুঝতে পারেন তারা আমার ভিডিওগুলি অবশ্যই দেখেন, কারণ আমি কীর্তনীয়দের ক্লিপ নিয়ে যে ভিডিওগুলি তৈরি করি আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনারা কথাগুলি বুঝতে পারেন। তাই আপনাদের মঙ্গলার্থে এবং আপনাদের মঙ্গলের জন্য আমার প্রয়াসটিকে যারা ব্যর্থ মনে করেন, যারা হাস্য কৌতুক দিয়ে উড়িয়ে দেন, তারা আসলে আধ্যাত্মিক জগতের লোক নয়। আমি আধ্যাত্মিক জগতের লোক। আমি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছি। আমি 4 শাস্ত্র অর্থাৎ 4 বেদ, 18 পুরাণ, 6টি শাস্ত্র সম্বন্ধে পূর্ণ জ্ঞাতা না হলেও জগৎগুরুর কৃপায় কিছু কিছু তত্ত্ব কথা আমি জানি, সেগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করি। তাই এই জম্মু দ্বীপে এসে আমরা কি করলাম? এখানে এসে মায়ায় জর্জরিত হয়ে সবকিছু ভুলে গেলাম। আমরা কৃষ্ণ গুণগান গাইলাম না, কোনোদিন আমরা হরি ভক্তের সঙ্গ করলাম না, কোনোদিন পরমাত্মার সাধন ভজন করলাম না, পরমাত্মাকে সে সম্পর্কে আমরা জানলাম না। পরমাত্মা হচ্ছে পূর্ণ ব্রহ্ম কবির দেব। সদ্গুরুর আশ্রয় করলে আপনি সেই পরমাত্মার তত্ত্ব জানতে পারবেন, পরম তত্ত্ব কথা জানতে পারবেন। বর্তমান বিশ্বে একজন সদ্গুরু আছেন, আপনারা হয়তো তার নাম শুনেছেন। তাই ওই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলে আপনারা সদ্ভক্তি পাবেন এবং সদ্ভক্তি করেই মানব জন্মের যে মূল উদ্দেশ্য সেটা পুরা করতে পারবেন। আর সদ্ভক্তি করলে কোনোদিনই আপনাকে এই 84 লাখ জনের মধ্যে ভ্রমণ করতে হবে না, বারবার আপনি মানব জন্ম পাবেন, এটা সত্য। তাই সদ্গুরু বলেছেন আপনারা দীক্ষা গ্রহণ করে সদ্ভক্তি করে চলুন, আপনাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। আপনারা যদিও মোক্ষ লাভ করতে না পারেন, তবু কমসে কম আপনারা 84 লাখ জনির থেকে রক্ষা পাবেন। তাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা, আপনারা তত্ত্বগুলি বুঝুন, আর তত্ত্বগুলি বুঝে আপনারা সদ্ভক্তি করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের মানব জন্ম সার্থক হবে, আর আমার কথাগুলি বলাও সার্থক হবে। আর এই ভিডিওটিকে আমি বেশি লম্বা করতে চাই না। আজকের এই কথাগুলি আপনাকে কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন। এতটুকুই আপনাকে বলার ছিল। বন্দে মাতরম, জয় হিন্দ।